আমরা পশু কোরবানি করি কেন, মানে আমরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ বলি কেন, সেটা হচ্ছে যে ভালোবাসার একটা জিনিসকে আল্লাহর নামে কোরবানি দেওয়া, যেটা শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। যদি আমি ধর্মীয় জায়গাটায় যেতে চাই, তা আমরা যেমন করতাম, আমি যখন কোরবানি দিতাম খুব ইয়ে করে, বিশেষ করে আমার ছেলে মানে আরিফ খুব পছন্দ করতো। ও আমার সঙ্গে এমন হয়নি যে ছোটবেলা, একেবারে ছোটবেলা বাদে একটু ইয়ে হলে ওই হাত ধরে মোটামুটি গরুর হাটে গিয়ে বিভিন্ন গরু দেখে তারপরে আহ এইরকম করে একটা ওই যে একটা পশুর প্রতি যে মায়া হয়, এটা আমি কিনলাম, তারপরে এখানে এনে রাখলাম, তাকে খাওয়াচ্ছি, তাকে পানি দিচ্ছি, হয়তো আমি কোরবানি দেব। এবং ওই ব্যাপারটা আসলে ওই যে নিজের মায়া মোহাব্বত, তারপরে আত্মদানের যে জায়গাগুলো থাকে, এটা একটা সিম্বলিক অর্থে, তো প্রতীকী অর্থে যে আমি একটা করলাম। এই যে অনলাইনে গরু, আমি আপত্তি করছি না, কিন্তু আমার মনে হয় যে সেক্ষেত্রে জাস্ট কোরবানি দেওয়াটাই হয়। যেমন অনলাইনে কিনলাম, আমি অনলাইনে দিলাম, হ্যাঁ এখন ওয়েস্টে তো সেটার সুযোগও নেই। আমরা যদি মনে করি, আমার ভাই অস্ট্রেলিয়ায় থাকে একজন, ওর সঙ্গে কথা হচ্ছিল, ও বলছে ও একটা টাকা দিয়ে মোটামুটি তাকে দিয়ে দিয়েছে এবং ওরা কোরবানি করে ওদের মতো করে ডিস্ট্রিবিউট করেছে, সেটা একটা নিয়ম করে দিয়েছে। তো এটাও একটা ব্যাপার আছে। বাইরেও নাকি শুনলাম কোরবানি যখন হয় তখন ওই অর্ডার করে দেয়, মানে আমাদের বাইরে বিভিন্ন জায়গায়, হয়তো এই সাবকন্টিনেন্টের মধ্যে এরকম গুলো আছে, কিন্তু বাকি বাইরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে গেছে। মানে ইচ্ছে করলেই রাস্তাঘাটে একটা পশু কোরবানি দেবেন, এটা খুব সম্ভব না। আর এই মুহূর্তে দেওয়াটাও হয়তো মানে ঠিক নয়, এই কারণে যে আমরা নিজেরা কেয়ারফুল না। পশুর যে বর্জ্যগুলো থাকে সেটা যে পরিষ্কার করে মাটির মধ্যে পুঁতে রাখা যায়, এটা যে একটা হেলথ কেয়ারের ব্যাপার, সেগুলো কিন্তু কেউ ভাবে না। মানে দিলাম, কোরবানি করলাম, রাস্তাপাশে ইয়ে থাকলো, সব দায় সিটি কর্পোরেশন বা এরকম একটা জায়গায় দিয়ে দিই। এই মিলে যে পরিবর্তনের জায়গা আছে, কিন্তু আমার মনে হয় যে ওইটার মধ্যে একটা এক্সাইটমেন্ট যেমন আছে, আনন্দ যেমন আছে, যে গরু কিনতে গেলাম, নিজের পছন্দ, হয়তো টাকায় পৌঁছে না, কিন্তু সেই গরুর পাশ দিয়ে হয়তো 3 বার ঘুরে যাচ্ছি, কারণ ওটা খুব পছন্দ হয়েছে দেখতে সমস্ত কিছু। এটাও আছে। তো ওইটা একটা ভালোবাসার জায়গা। কারণ আমরা ছোটবেলায় দেখেছি আসলে নিজেরা যেটা পালন করতো ঘরে, সেইটাই কোরবানি দিতে। হয়তো সে গরুটা একটু বয়স হয়েছে বা তার দ্বারা তো অন্য কিছু হবে না, এরকম কিছু একটা ইসের মধ্যে। এবং সেখানে রিলিজিয়াসলি ওরকম 3 ভাগ করা একদম মেপে আমরা দেখেছি। 1 ভাগ নিজেদের কনজাম্পশনের জন্য, 1 ভাগ হচ্ছে গরিব মিসকিনদের জন্য, 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য। এখন জানি না আসলে নিজেদের কনজাম্পশন কতটুকু, আত্মীয় স্বজন কতটুকু দেওয়া হয়, বাট এই রিচুয়ালটা ছিল এবং আমরা এটাকে খুব মানতাম সে সময়। রাইট। আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় আমার মনে আছে, প্রখ্যাত লেখক প্রয়াত হুমায়ুন আহমেদ তার একটি স্মৃতিচারণে বলেছিলেন, ঈদের স্মৃতিচারণে, যে ওনার বাবা একেবারে শেষ মুহূর্তে ওনাদেরকে জামা বানিয়ে দিতে পারেননি, কিন্তু জামা বানিয়ে দেওয়ার জন্য যে কাপড় সেটি কিনতে পেরেছিলেন ঈদের আগেই। যেহেতু ওই সময়ের মধ্যে জামা বানানো সম্ভব না, ওনারা ভাইয়েরা মিলে ওই কাপড় কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছিলেন। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে মানে ঈদ নিয়ে, যেটা আমার সঙ্গে শেয়ার করতে? না, এরকম অভিজ্ঞতা নেই, বরং মানে আমরা হয়তো দেখা গেল যে ওই রকম, মানে ব্যাপারটা ওই রকমই, যে ওই কাপড়টা কেনা হয়েছে বা বাবা কিনে দিয়েছেন, সেটা ওই টেলরের দোকানে গিয়ে একদম মানে বসে থেকে সকাল বিকাল ধর্ণা দেওয়া, কখন দেবে শার্টটা। এবং নতুন শার্টটা মানে নতুন শার্ট, সেটা কিন্তু ধোয়া হবে না। ওই নতুন শার্টের গন্ধটা নিয়েই কিন্তু ঈদের জামাতে নামাজ পড়তে যাওয়া বা ঘোরাঘুরি করা, এইরকম কিন্তু ছিল ব্যাপার। আর হ্যাঁ, বাবা দ্বিতীয় সারপ্রাইজ ছিল হয়তো। হয় কি, আমার সবচেয়ে বড় জিনিস লাগে কি, সীমিত সম্পদের মধ্যে যখন একটা বেস্ট কিছু পাওয়া যায়, এর থেকে আনন্দ বোধহয় আর কোনো কিছুর মধ্যে আছে বলে মনে করি না। যে আমি এক্সপেক্ট করিনি আমার বাবা একটা নতুন জামা দেবেন, কিন্তু উনি দিতে পারছেন,
এটা খুব আবেগের একটা জায়গা তৈরি করে। রাইট। এবং ওইটা মোটামুটি এমন হতো যে ওইটা আমরা মোটামুটি খোলার পরের দিনও ধুয়েই মোটামুটি আবার বালিশের তলায় ভাঁজ করে ওটা রেখে দেওয়া, পরবর্তীতে কবে করবো এরকম আর কি। রাইট।